নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে দেখো একটা জয়নিংয়ের উপরে ক্লাস নিয়ে এসেছি। জয়েন ইউজিং ইনফিনিটিভ। জয়নিং অনেক কিছু দিয়েই হতে পারে, তোমাদের তো বলেই থাকি। সিম্পলে, কমপ্লেক্সে, কম্পাউন্ডে, অনেকভাবে আরও অনেক কিছুই আছে জয়নিং করার জন্য। তো এখানে দিয়েছে জয়েন ইউজিং ইনফিনিটিভ। দেখো, ইনফিনিটিভ একটা নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। তো ইনফিনিটিভ দিয়ে জেনারেলি আমরা সিম্পল সেন্টেন্সই করে থাকি। এমনটি নয় যে সিম্পল সেন্টেন্সেস মানে সরল বাক্যেই ইনফিনিটিভের ব্যবহার হবে, এমনটি নয়। আমি বলছি যে সাধারণত আমরা সিম্পলে জয়েন করার জন্য ইনফিনিটিভটা হাতিয়ার হিসাবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, যে কোনো সেন্টেন্সে ইনফিনিটিভের ব্যবহার করা যেতে পারে। তো পরীক্ষায় সিম্পল ডাইরেক্ট তোমাকে না বলে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স তোমাকে এরকম বলতেই পারে, ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করো, পার্টিসিপেল দিয়ে জয়েনিং করো, যা কিছু দিয়ে বলতে পারে। তো এখানে ইনফিনিটিভ দিয়ে বলেছে। আগে তো তোমাকে জানতে হবে ইনফিনিটিভের ফর্মুলাটা কী। তো নন ফাইনাইট ভার্ব অনেক কিছু আছে, তার মধ্যে ইনফিনিটিভের ফর্মুলাটা আমি জাস্ট এখানে লিখিয়েও দিচ্ছি। আগেও প্রত্যেক ক্লাসেই প্রায় আমি বলেই থাকি। তো শর্টে লিখছি, দেখো, ইনফিনিটিভ সমান সমান টু প্লাস ভার্ব রুট। শর্টে লিখেছি, হ্যাঁ, তোমরা যারা আমার ক্লাস দেখো জানোই। TO2 এটা, ঠিক আছে, TO2 প্লাস ভার্ব রুট। VR মানে ভার্ব রুট, ভার্বের রুট ফর্ম, গোড়া। যেমনি এক্সাম্পল স্বরূপ যদি বলি, ধরো গো একটা ডু ভার্ব, তো টু গো, ঠিক আছে, টু গো, বা টু বি, এরকম, ঠিক আছে, টু বি, বি রুট ফর্ম। হতে, আর সাধারণত বাংলায় এটা তে যুক্ত মানেটা হয়, যেতে, হতে, এরকম, ঠিক আছে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেটা মনে হয়, করা মানেও হয়, যাওয়া করা, কিন্তু জেনারেলি তে যুক্তই মানেটা হয়। তো যাই হোক, এই ইনফিনিটিভ বহু জায়গায় আমরা ব্যবহার করে থাকি। তো তার মধ্যে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যবহার আছে যেখানে আমরা ব্যবহার করে থাকি এই ইনফিনিটিভ, সেটা হচ্ছে অমিট টু এর কেসে। অমিট টু এর ক্ষেত্রেও তোমাদের আমি অলরেডি শিখিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে এই টু এর ব্যবহার। ওটাকে বলে টু, প্রথমটা হচ্ছে TOO2, তারপরেরটা হচ্ছে TO2। তো ওটা প্রথম লেখা থাকে প্রশ্নটা যেটা অমিট টু হিসাবে, TOO2 মানে টুটাকে তোলো। তখনও কিন্তু এই ইনফিনিটিভের ব্যবহারই আনা হয়, অর্থাৎ প্রশ্নটা তোমাকে বিভিন্নভাবে দিতে পারে। ওই জন্য বলছি ওই ক্লাসটা দেখে নেবে অবশ্যই, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওই টু এর ব্যবহার বা শো ডট ডট দ্যাটের ব্যবহার আর কি, এটাই ইন্টারচেঞ্জ দেয়, হয় টু তুলে শো ডট ডট দ্যাটের ব্যবহার করো, অথবা শো ডট ডট দিলে, শো ডট ডট দ্যাট দিলে সেটা তুলে টু এর ব্যবহার করো। আর টু এর ব্যবহার মনে রাখবে সিম্পল সেন্টেন্স জেনারেলি হয়, আর শো ডট ডট দ্যাটের ব্যবহার কমপ্লেক্স সেন্টেন্স হয়। শো ডট ডট দ্যাট অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্টের মধ্যে পড়ে। তো যাই হোক, তো সেটার গঠনটা আমি তাহলে কী করে বুঝবো যে টু অ্যাপ্লাই করবো কি না, কারণ ইনফিনিটিভ টু এর পরে ভাবে রুট ফর্ম এমনি দিয়েও জয়েনিং হয়ে যায়। তো এখানে টু এর ব্যবহার আনবো না জেনারেল মানে ইনফিনিটিভ টু এর ব্যবহারই আনবো, টু এর পরে ভাবে রুট ফর্ম এই দিয়েই হয়ে যাবে, সেটা বিচার করবো কী করে, সেইটা বুঝতে হবে তোমাকে প্রশ্ন দেখে। তো প্রশ্নে এরকম যদি দুটো বাক্য দেয় তোমাকে, দেখো এখানে কি দিয়েছে, হি ইজ ভেরি উইক, সে খুবই দুর্বল, হি ক্যান নট ক্যারি দিস। অর্থাৎ দুটো বাক্যের মধ্যে যদি একটা জায়গায় ক্যান নট, কুড নট এরকম থাকে, আর ক্যান না একটা মোডালের পরে সর্বদা ভার্বের রুট ফর্ম, এটা আমি বলেই থাকি। তো দেখো এই যে ভার্বের রুট ফর্ম ক্যারি রয়েছে, একটা ডু বা অ্যাকশন ভার্ব আছে, মোডাল, এটা মোডাল অক্সিলারি ভার্ব। তো ক্যান নট বা কুড নটের পরে যদি একটা ভার্বের রুট ফর্ম তো থাকবেই, এরকম যদি কনস্ট্রাকশন দেখো ক্যান নট বা কুড নট অমুক, আর একটা বাক্যে যদি এরকম ভেরি দেখো, তাহলেই তোমাকে এই কনস্ট্রাকশন আনতে হবে, টু প্লাস ADJ প্লাস ইনফিনিটিভ, ব্যাস এইটাকে তোমাকে মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটাকে, ঠিক আছে। TOO2, এই টুটা একটা অ্যাডভার্ব মনে রাখবে, হ্যাঁ, অ্যাডভার্বস অফ ডিগ্রি। তো TOO2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভের কনস্ট্রাকশন তো বলেই দিলাম, পাশে লেখা আছে, দেখো লিখে নেবে এগুলো, টু এর পরে ভাবে রুট ফর্ম। তো এই কনস্ট্রাকশনে ফেললেই হয়ে যাবে জয়নিং, মাথায় থাকবে। আর তারপরেও এই প্রশ্ন নানানভাবে ইনফিনিটিভ জয়েন হতে পারে টু এর ব্যবহার। ওই বললাম তোমাদের একটু শো ডট ডট দ্যাট দিয়ে দিল, তোমাকে বললো সিম্পল করো, প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, সেখানেও টু এরই ব্যবহার আনতে হবে। বা বলে দিতে পারে ইউজ টু এর ব্যবহার করে, তখনও তাই করতে হবে। আবার টু এর ব্যবহার দিয়ে দিল, তোমাকে বললো শো ডট ডট দ্যাটের ব্যবহার করো বা কমপ্লেক্স করো, ওই একই উত্তর হবে। আর এটা তো ওরকম দেয়নি, এটা তোমাকে দুটো বাক্য দিয়েছে, তোমাকে জয়েন করতে হবে।
এখানে T2 উল্লেখ করে দেবে না, নাও দিতে পারে, ব্যবহার করো, দিতেও পারে জয়েন ইউজিং টু T2, নানানভাবে প্রশ্ন আসতে পারে। কিন্তু এখানে তোমাকে দিয়েছে প্রশ্নটা জয়েন ইউজিং ইনফিনিটিভ, মানে এক প্রকারের এটা সিম্পল সেন্টেন্সই হবে। আমি বললাম সাধারণত সিম্পল সেন্টেন্সই করা হয়, কিন্তু শুধু ইনফিনিটিভের ব্যবহার করলে এখানে হবে না, কারণ এখানে এই যে বললাম কী করে বুঝবো, এই যে ভেরি আছে, আর এইদিকে ক্যান নট, তারপরে যদি ভার্বের রুট ফর্ম এরকম থাকে, ক্যান নট, কুড নট, যেটা খুশি থাকতেই পারে, মানে কুড নট থাকলে পাস্ট টেন্স, ক্যান নট থাকলে প্রেজেন্ট টেন্স। তো এরকম কনস্ট্রাকশন থাকলে দেখলে তোমাকে এই ভেরিটার পরিবর্তে এই T2 আনতে হবে, ব্যাস। তারপরে দেখো অ্যাডজেক্টিভ, দেখো এখানে উইক একটা অ্যাডজেক্টিভ আছে কিনা দেখো। দুর্বল, এবার অ্যাডজেক্টিভ কী করে বার করবো, একটা ওয়ার্ড একটা বাক্যে থেকে মনে রাখবে যে রূপে কাজ করবে তাকে সেই পার্সোনাল বলা হবে। তো দুর্বল এখানে কে, এই হি প্রোনাউনটাকে বোঝাচ্ছে কিনা বলো, আর নাউন বা প্রোনাউনকে যে কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে কিনা, ব্যাস বোঝা গেল। তাহলে টুটা কার পরিবর্তে আনবো, এই ভেরিটাকে হাঁটিয়ে দেবো, ঠিক আছে। টু, তারপরে অ্যাডজেক্টিভ এই যে উইক রয়েছে, তারপরে ইনফিনিটিভ কী করে বানাবো, টু এর পরে ভার্বের রুট ফর্ম। তো টু এর পরে ভার্বের রুট ফর্ম কোনটা নেবো, অবশ্যই এই প্রিন্সিপাল ভার্বটারই নেবো, এতে কোনো সন্দেহ থাকার কথা নয়। টু এর পরে ভার্বের রুট ফর্ম বলতে অবশ্যই প্রিন্সিপাল ভার্বটা নেবো, ঠিক আছে, অক্সিলারি নয়। তো চলো সবই তো বলেই দিলাম, এবারে উত্তর করতে কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে উত্তর কী হবে, হি ইজ, যে টেন্সে থাকবে সেই টেন্সেই রাখবো, হ্যাঁ, কোনো রকম টেন্স পরিবর্তন করবো না। এই বাক্যের রূপান্তরণ কোন, মানে ট্রান্সফর্ম হবে, রূপান্তরকরণ হবে অ্যাকর্ডিং টু ডিরেকশান, যেরকম ডিরেকশান দিয়েছে জয়েন ইউজিং ইনফিনিটিভ, কিন্তু কোনো রকম মিনিং চেঞ্জ হবে না, ঠিক আছে, অর্থের পরিবর্তন হবে না। হি ইজ টু, ব্যাস অ্যাডজেক্টিভ কে আছে বসাই, উইক, হি ইজ টু উইক, ব্যাস ইনফিনিটিভ টু এর পরে ভার্বের রুট ফর্ম, অবশ্যই প্রিন্সিপাল ভার্ব নেবো, আর প্রিন্সিপাল ভার্ব তো রুটেই আছে, কারণ মোডাল আছে, মোডালের পরে তো ভার্বের রুট ফর্মই থাকবেই। তো কাজ হালকা করে দিয়েছে, টু ক্যারি, তারপরে অতিরিক্ত অংশ কী আছে বসিয়ে দাও, দিস হয়ে গেল, ফিনিশ। হি ইজ টু উইক টু ক্যারি দিস, দেখো টু এর ব্যবহার এলো, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ এলো কিনা, এই ফর্মুলা অনুসারে হলো কিনা দেখো, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের রুট ফর্ম, ঠিক আছে। তা মিনিংটা কী হলো, সে খুবই দুর্বল এটা ক্যারি করতে, এটা বহন করতে। এখানে দেখো কোথাও নেগেটিভ নেই, মানে নঙর্থক দেখতে নেই, নট কথাটা কোথাও উল্লেখ নেই, কিন্তু এটার অর্থ নেগেটিভেই আসে, এটার মানে এই হয়, টু এর ব্যবহার মানে সাধারণত এই হয় কি, টু এর পরে এই ইনফিনিটিভ টু থাকতে হবে কন্ডিশন, ঠিক আছে। কী অর্থ হচ্ছে, যে সে এতটাই দুর্বল যে সে এটা বহন করতে পারছে না। মাথায় ঢুকলো, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তাহলে দেখো জয়েন ইউজিং ইনফিনিটিভ বলেছিল, এই যে ইনফিনিটিভের ব্যবহার হলো, ঠিক আছে, ইনফিনিটিভ ব্যবহার তো হলোই, শুধু ইনফিনিটিভের ব্যবহারে এটা হতো না, এই টু এর ব্যবহারটাও আনতে হতো। তার কারণ কি করে বুঝবো বললাম, এই যে ভেরি আছে, ঠিক আছে, আর এখানে এই কনস্ট্রাকশন থাকলে তখনই আমরা এই পদ্ধতি, মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার হয়েছে? তার মানে আবার জয়েন ইউজিং ইনফিনিটিভ বললেই আবার ভেবো না যে এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, সেটা ডিপেন্ড করছে প্রশ্নের উপর। আমি বললাম এই ভেরি থাকতে হবে, এই ক্যান নট বা কুড নট, তারপরে ভার্বের রুট ফর্ম এরকম কনস্ট্রাকশন থাকবে, তবে হবে এটা, প্রশ্ন যেরকম ডিমান্ড করবে, ঠিক আছে। নাহলে নর্মাল ইনফিনিটিভ জয়েনিং তো এই টু এর ব্যবহার আসে না, ঠিক আছে, সেটা তোমাকে প্রশ্ন অনুসারে বুঝে নিতে হবে। এইরকম যদি থাকে তাহলে বুঝবে এইটা দিয়ে হবে। যেভাবে বুঝতে শেখালাম, যেভাবে ভাবতে শেখালাম তোমাদের, এইভাবে তোমরা ভাবতে শেখো এবং অ্যাপ্লাই করবে, প্র্যাকটিস করবে, দেখবে কোনো রকম অসুবিধা হবে না, আরামসে সলভ করতে পারবে, ঠিক আছে। কোথাও একবার বুঝতে অসুবিধা হয়ে থাকলে প্রয়োজনে বারবার শুনে নেবে। আর ওই টু এর ক্লাস আমি অলরেডি নিয়েছি, অমিত টু, এই সমস্ত ক্লাস তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ওখানে পেয়ে যাবে প্লেলিস্টে, নিজের প্রয়োজন অনুসারে দেখে নেবে, ওখানে ফর্মুলা করে লিখিয়েও দিয়েছি আমি, হ্যাঁ, বিস্তারিত। তো ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত রইলো।